শয়তান নামটা শুনলেই আমাদের ব্রেনে ইবলিশ শব্দটা চলে আসে, কারণ আদম আর তার সঙ্গীকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জান্নাত থেকে যে বের করে দিয়েছিল সেই ইবলিশ আমাদের সবার কাছে খুব বেশি পরিচিত। কুরআনে অজস্র সূরায় আদম আর তার সঙ্গী এবং ইবলিশের এই ঘটনা বর্ণনা করা হয়েছে, যদিও এই গল্প পুরোপুরি অ্যালিগরি। সেখান থেকে আমরা ধরে নেই এই ইবলিশ বা শয়তান সে তো অদৃশ্য, তাকে দেখা যায় না। কিন্তু আমরা চমকে উঠি সূরা বাকারারই 14 নম্বর আয়াত পড়লে। এই আয়াতে আল্লাহ বলছেন, আর যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তারা একান্তে শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। আমরা তো শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র। শয়তান যদি অদৃশ্য হয় তাহলে তারা এই শয়তানদের সাথে একান্তে কি করে মিলিত হয়? তাহলে নিশ্চয়ই শয়তান দৃশ্যমান। আরেকটু চমক আমাদের জন্য অপেক্ষা করে যখন আমরা সূরা আনামের 112 নম্বর আয়াতটা পড়ি। আল্লাহ বলছেন, আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক, কারুকার্যপূর্ণ কুমন্ত্রণা দেয়, এবং তোমার রব যদি চাইতেন তবে তারা তা করতো না। সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা রটায় তা উপেক্ষা করে চলো। এই আয়াতে পরিষ্কার যে আল্লাহ বলছেন আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। শয়তান তাহলে মানুষের মধ্যেও থাকে, জিনের মধ্যেও থাকে। এই শয়তান কতটা পাওয়ারফুল? হতে পারে প্রচণ্ড পাওয়ারফুল, কিন্তু পৃথিবীতে এমন একজন নবী আল্লাহ পাঠিয়েছেন যার কথায় উঠবস করত এই শয়তান। সেই নবীর নাম সুলাইমান নবী। 38 নম্বর সূরা সাদের 35 নম্বর আয়াতে সুলাইমান নবী আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, বলেছিল, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারো জন্যই প্রযোজ্য হবে না। আল্লাহ তাকে এমন এক রাজত্ব দান করেছেন যে 36 আয়াতে আমরা দেখতে পাই যে বাতাস বায়ুকে আল্লাহ সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলেন। 37 নম্বর আয়াতে আল্লাহ আরও বলেন, শয়তানদেরকেও আল্লাহ সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলেন। সূরা বাকারার 14, সূরা আনামের 112, সূরা সাদের 37 আয়াত পড়ার পর যখন আপনার মনে হচ্ছে যে শয়তান তাহলে দৃশ্যমান, তখনই একটা ইনফরমেশন আপনার এই চিন্তাটাকে একটু ধাক্কা দেবে। 7 নম্বর সূরা আরাফের 12 নম্বর আয়াতে ইবলিশ দাবি করেছে যে তাকে বানানো হয়েছে আগুন দিয়ে। যখনই এই দাবিটা করা হয় তখনই আমাদের চিন্তার জগতে এক ধাক্কা খায়, কারণ আমরা তো জানি যে আগুন দিয়ে জিনেরাও সৃষ্টি। তাহলে শয়তানের ক্ষমতা কতটুকু, ইবলিশের ক্ষমতা কতটুকু, সেটা আমাদের বোঝা দরকার। সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে জিন সম্পর্কে আমাদের অল্প কিছু তথ্য জানা দরকার। 15 নম্বর সূরা হিজরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জিনদেরকে সৃষ্টি করা হয়েছিল মানুষদেরও আগে, তার মানে জিনেরা আমাদের পূর্বসূরি। 55 নম্বর সূরা আর রহমানের 14 থেকে 15, 15 নম্বর সূরার 26 থেকে 27 এবং 7 নম্বর সূরার 12 নম্বর আয়াত অনুযায়ী এই জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল, ধোঁয়াবিহীন আগুন। এবং এই জিন এবং মানুষ পুরোপুরি আলাদা, ভিন্ন সত্তা। 7 নম্বর সূরার 38 আয়াত, 46-এর 18, 51-র 56, 55-র 14 থেকে 15, 72-এর 5 নম্বর আয়াত পড়লে আমরা বুঝতে পারি। 7 নম্বর সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জিনেরা অদৃশ্য এবং তারা আমাদেরকে এমন সব জায়গা থেকে দেখতে পায়, অথচ আমরা কখনো তাদের দেখতে পাই না। সেই ক্ষমতা, চোখের সেই পাওয়ারই আল্লাহ আমাদেরকে দেননি। 27 নম্বর সূরা নামলের 17 নম্বর আয়াত পড়লে আমরা আরও জানতে পারি যে সুলাইমান নবীর অধীনে জিনদের একটা সেনা বাহিনী ছিল। 39 নম্বর আয়াত পড়লে আমরা জানি যে জিনেরা হাজার হাজার লক্ষ মাইল অতিক্রম করতে পারে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। শুধু যে অতিক্রম করতে পারে তাই নয়, বিভিন্ন কাজও করতে পারে। সাবার যে রানী, তার যে সুন্দর বিশাল সিংহাসন ছিল, সেই সিংহাসনটা এক জিন বলেছিল সুলাইমান নবীকে যে আপনি আপনার সিংহাসন থেকে স্থান ত্যাগ করার পূর্বেই আমি সেই সিংহাসন আপনার সামনে হাজির করব। আরও একটা জিন যার মধ্যে কিতাবের জ্ঞান ছিল, সেই জিন কি বলেছিল যে আপনি চোখের পলক ফেলার পূর্বেই সেই সিংহাসন আমি নিয়ে আসব। আপনি কল্পনা করতে পারছেন যে একটা জিনের মধ্যে আল্লাহ কি প্রচণ্ড শক্তি দিয়েছেন।
আমরা গতকালকে 7 আসমানের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে কুরআনের 70 নম্বর সূরার 4 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন রূহ আর ফেরেশতারা 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে পৌঁছতে 50,000 বছর সময় লাগে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে যে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি আলোকবর্ষ মানে আলো 1 সেকেন্ডে যে 3 লক্ষ কিলোমিটার যায়, সেই গতিতে যদি যাওয়াও হয় তাহলেও মহাবিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছাতে 9,300 কোটি বছর লাগবে। অবশ্য হাদিসে বলা হয়েছে যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তাহলে 7 আসমানের দূরত্ব হয় 3,500 বছরের রাস্তা, কিন্তু কুরআনে বলা হয়েছে 50,000 বছরের রাস্তা। কিন্তু সূরা নামলের 39-40 আয়াত পড়লে আমরা বুঝতে পারি যে আলোর গতির চেয়েও, আলোক বর্ষের যে গতি তার চেয়েও প্রচণ্ড শক্তিশালী গতি আল্লাহ রাব্বুল আলামিন জিনদের মধ্যে দিয়ে দিয়েছেন। জিনদের মধ্যে যদি এত প্রচণ্ড শক্তি থেকে থাকতে পারে, তাহলে এই রূহ আর জিন বা ফেরেশতাদের পক্ষে 50,000 বছরের মধ্যে 7 আসমান পাড়ি দেয়া কোনো বিষয় না, এবং এটা অত্যন্ত গ্রহণযোগ্য বিষয় হয়ে দাঁড়ায়। 15 নম্বর সূরার 16 থেকে 18, 37 নম্বর সূরার 6 থেকে 10 এবং 67 নম্বর সূরার 5 নম্বর আয়াত পড়লে আমরা জানি এই জিনেরা এই আসমান পাড়ি দিতে পারে, সেই ক্ষমতা তাদের আছে এবং তার চেয়ে অনেক বেশি ক্ষমতা তাদের ছিল। হয়তো বা একটা সময় তারা 2, 4, 5, 6 আসমান পাড়ি দিয়ে গ্যালাক্সি, ছায়াপথ সব কিছু পাড়ি দিয়ে ঊর্ধ্ব লোকে যেতে পারত। কিন্তু তাদের সেই যাওয়াটা প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন লিমিটেড করে দিয়েছেন। উল্কাপিণ্ড এবং বিভিন্ন অস্ত্র বসানো হয়েছে যাতে করে তারা প্রথম আসমান ভেদ করে চলে যেতে না পারে। এত প্রচণ্ড শক্তিশালী, যারা আসমান জমিন সব জায়গা দাপিয়ে বেড়াতে পারে, আলোর চেয়ে প্রচণ্ড তীক্ষ্ণ তীব্র গতিতে যারা ছুটে চলতে পারে, যারা চোখের পলক ফেলার পূর্বেই সিংহাসন অন্য এক দেশ থেকে সুলাইমান নবীর কাছে নিয়ে আসতে পারে, সেই জিনদের কত ভয়ঙ্কর প্রচণ্ড ক্ষমতা আমরা নিশ্চয়ই অনুমান করতে পারছি। এই জিনদের মানুষের মতোই স্বাধীন ইচ্ছা দেয়া হয়েছে। 51 নম্বর সূরার 56 আয়াত, 7 নম্বর সূরা 38 আয়াত এবং 72 নম্বর সূরা জিনের 1 থেকে 4 আয়াত পড়লে আমরা বুঝতে পারি যেহেতু তাদেরও স্বাধীন ইচ্ছা রয়েছে, তারা ইচ্ছে করলে আল্লাহর কমান্ড মানতে পারে, আবার ইচ্ছে করলে ইবলিশের কমান্ড মানতে পারে। সেহেতু কিয়ামতের দিন তাদেরও মানুষের সাথেই বিচার হবে এবং মানুষ ও জিন দ্বারাই আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন, এবং তখন ঠিকই আমরা এই জিনদের দেখতে পাবো, তাদের সাথে কথা বলতে পারবো। সেই বর্ণনাগুলো কুরআনে উঠে এসেছে, যদিও পৃথিবীতে আমরা তাদের দেখতে পারবো না। 7 নম্বর সূরার 27 নম্বর আয়াত অনুযায়ী জিন যে আমরা বলে থাকি, এর শাব্দিক অর্থগুলো আমাদের যদি বোঝা থাকে বা জানা থাকে, তাহলে এই জিন শয়তান সম্পর্কে আমাদের জ্ঞানের সাগর আরও বেশি সমৃদ্ধ হবে। কুরআনে এই জিম, নুন, নুন এই মৌলিক শব্দের মাধ্যমে 201 বার কুরআনে বিভিন্ন ড্রাইভের শব্দ বর্ণিত হয়েছে। 53 নম্বর সূরার 32 নম্বর আয়াতে যেই জিন শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে এর অর্থ করা হয়েছে ভ্রূণ অবস্থায়। 27 নম্বর সূরার 10 নম্বর আয়াতে জিনের অর্থ করা হয়েছে সাপ। 28 নম্বর সূরার 31 নম্বর আয়াতে জিনের অর্থ করা হয়েছে সাপ। 6 নম্বর সূরা আনামের 76 নম্বর আয়াতে জিনের অর্থ করা হয়েছে আচ্ছন্ন হলো। এই জিন থেকেই জান্নাত শব্দের উৎপত্তি। আমরা আদম ও জান্নাত ভিডিওতে যখন বলেছিলাম যে জান্নাত এর অর্থ বাগান এবং জান্নাতুল বাকির উদাহরণ দিয়েছিলাম, অনেকেই মেনে নিতে পারেনি। কিন্তু কুরআনে এই জিম, নুন, নুন এর সাথে তা, এই জান্নাত এর অর্থ অজস্রবার বাগান, উদ্যান হিসেবে ব্যবহার করা হয়েছে। 2 নম্বর সূরা বাকারার 265 নম্বর আয়াতে, সূরা বাকারার 266 নম্বর আয়াতেও, 6 নম্বর সূরা আনামের 99 নম্বর আয়াতে, 141 নম্বর আয়াতে, 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 91 নম্বর আয়াতেও, 18 নম্বর সূরা কাহফের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তুমি তাদের জন্য একটি দৃষ্টান্ত পেশ করো। 2 ব্যক্তি, তাদের একজনকে আমি 2টি আঙুরের জান্নাত দিয়েছি এবং উভয় জান্নাতকে ঘিরে দিয়েছি খেজুর গাছ দ্বারা এবং উভয়ের মাঝখানে রেখেছি শস্য ক্ষেত। আপনার কি মনে হচ্ছে এই যে 2 ব্যক্তির রূপক গল্প আল্লাহ এখানে আমাদের বলছেন তাওহীদ শেখানোর জন্য?
একত্ববাদ শেখানোর জন্য, শিরক কী জিনিস সেটা বোঝানোর জন্য সেখানে এই জান্নাত শব্দের অর্থ কি সেই ইনভিজিবল জান্নাত? এটা এই পৃথিবীতেই সেই দুই লোককে দেয়া হয়েছিল। জান্নাত এই পৃথিবীতেও আল্লাহ বানাতে পারে। এবার আমরা সেই জিনদের কাছে চলে যাই। 7 নম্বর সূরা আরাফের 184 নম্বর আয়াতে এই জিনের অর্থ উন্মাদ বা পাগল করা হয়েছে। 34 নম্বর সূরা 46 নম্বর আয়াতেও পাগলামি হিসেবে অর্থ করা হয়েছে। আবার এই জিন থেকেই মাজনুন শব্দের উৎপত্তি, যেমনটা ইসলাম থেকে মুসলিম, ইমান থেকে মুমিন, সিজদা থেকে মসজিদ। এবং এই মাজনুন 11 বার ব্যবহৃত হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এর অর্থ উন্মাদ বা পাগল করা হয়েছে। 15 নম্বর সূরার 6 নম্বর আয়াতে 26-এর 27, 37-এর 36, 44-এর 14, 51-র 39, 51-র 52, 52-র 29, 54-র 9 এবং 68 নম্বর সূরার 2 নম্বর আয়াতে পাগল অর্থ করা হয়েছে। 18 নম্বর সূরা কাহফের 50 নম্বর আয়াতে এই জিনের অর্থ গোপন। 6 নম্বর সূরার 76, 53 নম্বর সূরার 32, 58 নম্বর সূরার 16 এবং 63 নম্বর সূরার 2 নম্বর আয়াতে এর অর্থ করা হয়েছে যা কভার্ড থাকে, হিডেন থাকে, গোপন থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে 11 বার যে জিন থেকে মাজনুন বা পাগল বা উন্মাদ হিসেবে কোরআনে শব্দটা ব্যবহৃত হলো, আবার এই জিনকে আগুন দিয়ে সৃষ্টি করা হলো, এই কথাটা বলা হয়েছে, এ দুটোর ফজিলত বা মাজেজা কি? মানুষ কখন পাগল হয় আর কখন তার মধ্যে আগুন চলে আসে, সে গরম হয়? আমরা অনেক মানুষ দেখি তারা এই জিন বা মাজনুন বা পাগল হয়ে যায়। কেমন পাগল? মেডিকেল সায়েন্সের পাগল না, সাইকোলজিক্যাল পাগল। আর এই পাগলের আরবি হচ্ছে জিন থেকে উদ্ভূত শব্দ মাজনুন। কেউ হয় টাকার পাগল, কেউ হয় নারীর পাগল, কেউ হয় ক্ষমতার পাগল, কেউ হয় সৌন্দর্যের পাগল, কেউ হয় পোশাক আশাকের পাগল, কেউ হয় ঘোড়ার পাগল, কেউ হয় পড়াশোনার পাগল, কেউ হয় সিনেমার পাগল, কেউ হয় অভিনয়ের পাগল, কেউ হয় গল্প, কবিতা, উপন্যাস এর পাগল, কেউ হয় ধর্ম গ্রন্থের পাগল। এক একজনের পাগলামি এক এক রকম, কিন্তু এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ পাগল বা মজনুন আপনি খুঁজে পাবেন। এই যে মানুষ পাগল হয়, এই পাগল হওয়াটাই হচ্ছে আধ্যাত্মিক ট্রাক লাইন। আপনি যখন আল্লাহর পথ থেকে দূরে সরে যাবেন, তখনই আপনার মধ্যে পাগলামি চলে আসবে। আপনি যখন আখিরাতের প্রতি ফোকাস না রাখতে পারবেন, তখনই আপনি দুনিয়া আঁকড়ে ধরবেন, আপনি হয়ে যাবেন দুনিয়ার পাগল। আর যখনই আপনি দুনিয়ার পাগল, দুনিয়ার মাজনুন হয়ে যাবেন, দুনিয়ার পাগলামি আপনার মধ্যে চলে আসবে, সেই জিন আপনার মধ্যে ঢুকে যাবে, তখন আস্তে আস্তে আপনি টাকার পাগল, ব্যবসার পাগল, ক্ষমতার পাগল হতে থাকবেন। বিভিন্ন খারাপ জিনিসের প্রতি আপনার টান, মোহ, লোভ চলে আসবে। আর এটাই হচ্ছে আধ্যাত্মিক পাগলামি। এই পাগলামির ফলাফল আখিরাতেই টের পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জিন আপনার মধ্যে যখন আসবে, আপনি যখন পাগলামি করবেন, আপনার মধ্যে আর কি কি দেখা যাবে? যেহেতু জিনেরা সৃষ্টি হচ্ছে আগুন দিয়ে, আপনার মধ্যেও এই আগুনের ধাপ, আগুনের তেজ চলে আসবে, যাকে আমরা বাংলায় বলতে পারি হিট বা গরম। কেমন গরম? কেমন জিন আপনার উপরে ভর করবে? আপনার মধ্যে আসবে টাকার গরম, আপনার মধ্যে আসবে ক্ষমতার গরম, আপনার মধ্যে চলে আসবে রূপের গরম, অহংকারের গরম, সৌন্দর্যের গরম, পড়াশোনা, বিদ্যা, বুদ্ধির গরম। যত ধরনের খারাপ টাইপের গরম আছে, হিট আছে, তাপ আছে, আগুন আছে, সব কিছু আপনার মধ্যে যখন ফুটে উঠবে বা এর কোনো একটা কিছু আপনার মধ্যে চলে আসবে, বুঝে নেবেন যে আপনি সেই জিন দ্বারা আক্রান্ত, সেই আগুন আপনার মধ্যে চলে এসেছে। এটাই হচ্ছে অদৃশ্য জিন যা আপনার মধ্যে ভর করেছে। এবার আমরা দেখি এই পাগলামি, এই গরম, এই হিট কিভাবে আমাদের মধ্যে ঢোকে বা কাজ করে। এই রাস্তাগুলো, এই পথগুলো, তাদের টেকনিকগুলো যদি আমরা ধরতে পারি, আমরা জানতে পারি, তাহলে তাদের আইডেন্টিফাই করা আমাদের সহজ হবে। যেহেতু আমরা জানি যে মানুষ এবং জিনদের মধ্য থেকেই শয়তান উদ্ভূত হয়, আইডেন্টিফাই হয়। 6 নম্বর সূরা আনামের 121 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই শয়তান আমাদের উস্কানি দেয়, আমাদের প্ররোচনা দেয়। যদি অদৃশ্য কেউ আমাদের খারাপ কাজের উস্কানি দেয় বা প্ররোচনা দেয়, আমরা ধরে নেব সেটা জিন। আর যদি দৃশ্যমান কেউ আমাদের এই প্ররোচনা দেয়,
সে যদি মানুষ হয় আমরা ধরে নেব সে মানুষ শয়তান। আপনার কোনো বন্ধু, আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার কোনো প্রতিবেশী আপনাকে বলল সুদ খেতে, ঘুষ খেতে, মানুষের মাথায় বাড়ি দিতে, কার উপর জুলুম করতে, আপনি বুঝে নেবেন যে সে হচ্ছে প্রকাশ্য শত্রু আপনার, সে প্রকাশ্য শয়তান, প্রকাশ্য দুশ্মন। কারণ আল্লাহ কখনো মানুষকে খারাপ কাজের আদেশ দেন না, কমান্ড দেন না। তাহলে ইবলিশের প্রথমে একটা টেকনিক আমরা সূরা আনামের 121 নম্বর আয়াতে দেখলাম যে সে মানুষকে উস্কানি দেয়, মানুষকে প্ররোচনা দেয়। 7 নম্বর সূরা আরাফের 20, 8 নম্বর সূরা আনফালের 11, 20 নম্বর সূরা তহার 120 নম্বর আয়াতে বলা হচ্ছে যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানে কুমন্ত্রণা দেয়। 6 নম্বর সূরা আনামের 71, 7 নম্বর সূরা আরাফের 27 এবং 47 নম্বর সূরা মুহাম্মদের 25 নম্বর আয়াতে বলা হচ্ছে যে শয়তান মানুষকে লোভ দেখায়, প্রলোভন দেয়। তাহলে শয়তানের 3 নম্বর একটা কাজ আমরা শিখলাম যে সে প্রলোভন দেয়। আপনার জীবনে যখনই কোনো ধরনের লোভ বা প্রলোভন আসবে আপনি বুঝে নেবেন যে শয়তান আপনার নিকটবর্তী। 7 নম্বর সূরা আরাফের 22 এবং 4 নম্বর সূরা নিসার 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শয়তানের আরেকটা টেকনিকের কথা, তা হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেয়। যেমনটা আদমকে ধোঁকা দিয়েছিল যে তুমি এই গাছের ফল খেলে তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে অথবা তুমি ফেরেশতা হয়ে যাবে। এটা পুরোটাই ছিল ডিসিপশন, পুরোটাই ছিল প্রতারণা, পুরোটাই ছিল ধোঁকা। এরকম ধোঁকা আপনাকে দেবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শয়তান মানুষদের বিভ্রান্ত করে। 7 নম্বর সূরা আরাফের 175, 27-এর 24, 28-এর 15, 29-এর 38 আয়াতে আল্লাহ বলছেন যে শয়তান আমাদের মিসগাইড করে, বিপথগামী করে। 43 নম্বর সূরা যুখরুফের 62 আয়াতে আল্লাহ বলছেন যে শয়তান আমাদের ভালো কাজে বাধা দেয়। 7 নম্বর সূরা আরাফের 199 থেকে 202, 23 নম্বর সূরা মুমিনুনের 97, 41 নম্বর সূরার 36 আয়াতে আল্লাহ বলছেন খারাপ কাজের পরামর্শ দেয়। 18 নম্বর সূরার 10 আয়াতে আল্লাহ বলছেন যে শয়তান আমাদের ষড়যন্ত্র করার ব্যাপারে প্ররোচিত করে। 19 নম্বর সূরা মারিয়ামের 83, 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 64 আয়াত অনুযায়ী শয়তান আমাদের প্ররোচিত করে, উদ্বুদ্ধ করে খারাপ কাজের দিকে। 31 নম্বর সূরার 21 আয়াত অনুযায়ী আগুনের দিকে ডাকে। 4 নম্বর সূরা নিসার 7 নম্বর আয়াত অনুযায়ী আমাদের পথভ্রষ্ট করে অনেক দূর নিয়ে যায়। 6 নম্বর সূরা আনামের 43, 8 নম্বর সূরা আনফালের 48, 16 নম্বর সূরা নাহলের 63, 27 নম্বর সূরা নামলের 24, 29 নম্বর সূরা আনকাবুতের 38 নম্বর আয়াত অনুযায়ী তারা মন্দ কাজগুলোকে, খারাপ কাজগুলোকে আমাদের চোখে সুশোভিত করে দেখায়, চমৎকার করে দেখায়। আমাদের কাছে মনেই হয় না যে আমরা খারাপ কাজ করছি। আমরা ঘুষ খাই, আমাদের কাছে মনে হয় এটা কিভাবে খারাপ কাজ হলো, আমি তার একটা কাজ করে দিচ্ছি, তার বিনিময়ে সে আমাদের দিচ্ছে উপহার হিসেবে। সুদ খেলেও তাই মনে হয় যে এই টাকা আমি তাকে এমনি এমনি কেন দিব। ডাকাতি করি আর ভাবি আমি তো ধনীদের কাছ থেকে নিচ্ছি, আমি তো গরিব মেরে খাচ্ছি না। আমি মিথ্যা বলি আর ভাবি যে একটু একটু মিথ্যা না বললে আমি তো আরও বড় ঝামেলায় পড়ব, শুধু সত্য কথা বললে কি এই জগতে বাঁচা যায়। আমি গীবত করি, পরনিন্দা করি আর ভাবি তারাও তো আমার নামে করে, সে আমার নামে মিথ্যা বদনাম করে অপবাদ দিয়ে সে ভালো সাজবে সমাজে, আর আমি কেন খারাপ হব। তার মধ্যে কি কি খারাপ আছে সেগুলো আমার বলা উচিত, তা না হলে মানুষ কি করে জানবে। এইভাবে যত ধরনের খারাপ কাজ আমরা করি না কেন, এই সব কিছুর পেছনে আমাদের কোনো না কোনো যুক্তি, কোনো না কোনো লজিক আমাদের দিয়ে আমাদেরকে আমাদের সেই খারাপ কাজটাকে সৌন্দর্যময়, সুশোভিত হিসেবে দেখানো হয়। আর এই কাজটা শয়তান করে 6 নম্বর সূরার 43, 8 নম্বর সূরার 48, 16 নম্বর সূরার 63, 27-এর 24, 29-এর 38 নম্বর আয়াত অনুযায়ী। 5 নম্বর সূরা মায়দার 91, 12 নম্বর সূরার 100, 17 নম্বর সূরার 53 নম্বর আয়াত অনুযায়ী মানুষে মানুষে ঝগড়া, বিবাদ, হানাহানি, মারামারি, কাটাকাটি, সকল ধরনের ফিতনা, ফ্যাসাদ এর বীজ বপন করে শয়তান। 24 নম্বর সূরা নূরের 21 নম্বর আয়াত অনুযায়ী তারা সকল ধরনের খারাপ কাজের নির্দেশ দেয়। 2 নম্বর সূরা বাকারার 102 নম্বর আয়াত অনুযায়ী মানুষকে জাদু বিদ্যা শেখাতো এই শয়তানরা। 6 নম্বর সূরা আনামের 68 নম্বর আয়াত অনুযায়ী এই শয়তান মানুষদেরকে ভুলিয়ে দেয়। 28 নম্বর সূরার 15 নম্বর আয়াত অনুযায়ী শয়তান মানুষকে মানুষ হত্যা করার ব্যাপারে প্ররোচিত করে। এজন্যই মুসা নবী যখন একজনকে খুন করে ফেলেছিলেন, মেরে ফেলেছিলেন ঘুষি দিয়ে, তার সাথে সাথেই তিনি বলেছেন যে শয়তান আমাকে দিয়ে এই কাজ করিয়েছে। এবং এই পাওয়ারগুলো, যতগুলো আয়াত আমরা আলোচনা করলাম, সমস্ত পাওয়ারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে দিয়েছে।
17 নম্বর সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত অনুযায়ী শয়তান মানুষকে বেপরোয়া হতে শেখায়, অপব্যয় করতে শেখায়। আমাদের আশেপাশে গরিব, অসহায়, অভাবী মানুষজন থাকলেও, গরিব আত্মীয় স্বজন 2-4-5 দিন না খেয়ে থাকলেও তাদের দিকে ফিরে তাকানোর সময় আমাদের হয় না। আমাদের যে টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত আছে, সেগুলো কিভাবে আরও বেশি শো অফ করব, আরও বেশি বেপরোয়া খরচ করব, সেই দিকে আমাদের উৎসাহিত করে এই শয়তান। এবং আমাদের যা কিছু আছে তাই নিয়ে যেন আমরা কৃতজ্ঞ না হই, সেই বিষয়টাই সে সবসময় করার চেষ্টা করে। আমরা যেন আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হই। আল্লাহ আমাদের যতটুকু দিয়েছে তা নিয়ে কখনোই আমরা কৃতজ্ঞ হতে চাই না, বরং আরও আফসোস করি যে আমার আশেপাশের অমুক মানুষের তো এত কিছু আছে, এত ধন সম্পদ আছে, এত টাকা কড়ি আছে, গাড়ি বাড়ি আছে, আমার তো নেই। আমাকে আল্লাহ যতই নিয়ামত দিক না কেন, আমি তার মধ্যেও কোনো না কোনো কমতি খুঁজে বের করি। আর এই যে অকৃতজ্ঞতা বোধ, এই বোধটুকুই শয়তান আমাদের মধ্যে ইন্সপায়ার করে। 4 নম্বর সূরা নিসার 117, 22 নম্বর সূরা হাজর 3, 37 নম্বর সূরা 7 নম্বর আয়াত পড়লে আপনি জানবেন যে শয়তান হচ্ছে বিদ্রোহী। কেমন বিদ্রোহ সে করেছিল আমাদের পূর্ব জন্মে, আপনি জন মিল্টনের প্যারাডাইস লস্ট পড়লে একটু ধারণা হয়তো পেতে পারেন। 7 নম্বর সূরা আরাফের 17, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 62 এবং 34 নম্বর সূরা 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শয়তান পৃথিবীর অধিকাংশ মানুষকেই অকৃতজ্ঞ হওয়ার, নাশকরকারী হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে। 3 নম্বর সূরা আল ইমরানের 36, 15 নম্বর সূরার 17, 16 নম্বর সূরার 98, 37 নম্বর সূরা 7 থেকে 10, 67-র 5, 81-র 25 আয়াত পড়লে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আধ্যাত্মিক জগৎ, সেই জগতের কাছে গিয়ে এই শয়তানের বাহিনী, এই জিনের বাহিনী, আজকের আলোচনার শুরুতেই যে আমরা বলেছিলাম তাদের যে স্পিড, তাদের যে গতি, চোখের পলকে তারা হাজার লক্ষ কিলোমিটার চলে যেতে পারে, কাজ করে ফেলতে পারে। এই গতির মাধ্যমে তারা এই মহাবিশ্বের বিভিন্ন জায়গা থেকে আধ্যাত্মিক অনেক ইনফরমেশন নিয়ে আসতো। তাদের প্রথম আসমানে আটকে ফেলা হয়েছে এবং তাদেরকে এই মহাবিশ্বের আধ্যাত্মিক ইউনিভার্সাল ডিভাইন ইনফরমেশনগুলো, গোপন ওহীগুলো তারা যেন পেতে না পারে তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। 22 নম্বর সূরা আল হাজের 52 আয়াতে আল্লাহ বলছেন, আর আমি তোমার পূর্বে যে রাসূল কিংবা নবী পাঠিয়েছি, সে যখনই ওহীকৃত বাণী পাঠ করেছে, শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে, কিছু মিথ্যা মিশ্রিত করেছে। কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন, শয়তান যা মিশ্রিত করেন আল্লাহ তা বিলুপ্ত করেন। অতঃপর আল্লাহ তার আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। 53 আয়াত, এটা এজন্য যে শয়তান যা নিক্ষেপ করে তা যাতে তিনি তাদের জন্য পরীক্ষার বস্তু বানিয়ে দেন, যাদের অন্তরসমূহে ব্যাধি রয়েছে এবং যাদের হৃদয়সমূহ পাষাণ, আর নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে রয়েছে। 6 নম্বর সূরা আনামের 112 আয়াতে আল্লাহ বলেন, আর এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি। তাদের কতক মানুষ শয়তানদের মধ্য হতে এবং কতক জিন শয়তানদের মধ্য হতে হয়ে থাকে। এরা একে অন্যকে কতগুলি মনোমুগ্ধকর, ধোঁকাপূর্ণ ও প্রতারণাময় কথা দ্বারা প্ররোচিত করে থাকে। তোমার রবের ইচ্ছে হলে তারা এমন কাজ করতে পারতো না, সুতরাং তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাগুলোকে বর্জন করে চলবে। এই দুটো সূরার আয়াতগুলো পড়ার পর আমরা বুঝি যে যে ওহী আল্লাহ পাঠান বিভিন্ন নবীদের কাছে, বিভিন্ন রাসূলদের কাছে, সেটা যে কোনো আসমানি কিতাব হোক, এর মধ্যে শয়তান এমন কিছু ঢুকিয়ে দেয় মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক। কিন্তু সে আসমানি কিতাবে আপনি এরকম মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক, দারুণ কিছু পাবেন না। শয়তান যা ঢুকায় তা হবে খুবই আকর্ষণীয়। যেমনটা আদমকে বলেছিল যে তুমি চিরস্থায়ী জান্নাতে চলে যাবে এই একটা কাজ করলে মাত্র, অথবা তুমি ফেরেশতা হয়ে যাবে শুধু একটা ফল খেলে মাত্র। ঠিক তেমনি শয়তানও আমাদের এরকম কিছু এই আসমানে কিতাবের ভেতরে বা বাইরে ঢোকানোর চেষ্টা করে যে অমুক দোয়া পড়ো, 70 বছরের গুনাহ তোমার মাফ হয়ে যাবে, অমুক দোয়া পড়ো, 500 বছরের গুনাহ তোমার মাফ হয়ে যাবে, সাগরের ফেনা সমান গুনাহ তোমার মাফ হয়ে যাবে, অমুক জায়গায় গিয়ে অমুক পাথর চুমু দিয়ে আসো, তুমি একেবারে নিষ্পাপ হয়ে যাবে। যখন এই মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক হাদিস শয়তান মানুষদের শোনায়, মানুষ এগুলো গেলার ফলে কি হয়, মানুষ পাপ করতেই থাকে। সে তো জানে আমি 40, 50, 60 বছর যত পাপ করি না কেন, আমি হজে গিয়ে অমুক পাথর চুমু দিয়ে আসবো, আমার সমস্ত পাপ মাফ হয়ে আমি দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব। আমি যত পাপ করি না কেন, আমি অমুক দোয়া পড়লে আমার 40, 50, 60 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমি যত পাপ করি না কেন, অমুক সময়ে অমুক দোয়া পড়লে জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি যত পাপ করি না কেন, আমি এই ইবাদতগুলো করলে আমার প্রতিদিন গুনাহ ঝরে ঝরে পড়তে থাকবে। এইভাবে আসমানি কিতাব বিরোধী, কুরআন বিরোধী
অনেক চিত্তাকর্ষক ও মনোমুগ্ধকর জিনিস এই শয়তান আবিষ্কার করে ঢুকিয়ে দেয় প্রতারণা করার জন্য। এই জন্যই নবী রাসূলদের মৃত্যুর পরেই তাদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ লাহুয়াল হাদিস রচিত হয় এবং সেগুলো শুনতে মানতে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে এবং শর্টকাটে জান্নাতে যাওয়া যায় এবং শর্টকাটে জাহান্নামের আগুন থেকে ক্ষমা পাওয়া যায়। এরকম ধোঁকাপূর্ণ বিষয়গুলোই শয়তান দারুণভাবে করে থাকে। তবে যতই তারা কৌশল অবলম্বন করুক না কেন, তাদের এই কৌশল খুবই দুর্বল হয়। মানুষ যদি তার আকল, জ্ঞান, বুদ্ধি খাটায় এবং আসমানি কিতাব নিয়মিত পড়তে থাকে, চিন্তা গবেষণা করতে থাকে, তাহলে তারা এই শয়তানের প্ররোচনা, মনোমুগ্ধকর মন্ত্রবাণী, ধোঁকাপূর্ণ কথাগুলো সহজেই ধরে ফেলতে পারবে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষকে শুধু প্রতারণাই তারা দিতে পারবে, ধোঁকাপূর্ণ প্রলোভনই দিতে পারবে, কিন্তু তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব নেই। আর এজন্যই 59 নম্বর সূরা 16 নম্বর আয়াতে আমরা দেখি যে শয়তান তার এই প্রতারণার, তার ধোঁকার, মানুষকে মিসগাইড করার কোনো রেসপন্সিবিলিটি গ্রহণ করে না। তবে শয়তান যাই করুক না কেন, এদের যতই ক্ষমতা, যতই শক্তি থাকুক না কেন, যতই প্রতারণা প্রবঞ্চনা করতে পারুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ছাড়া তারা কিছুই করতে পারে না। 7 নম্বর সূরার 27, 19-এর 83, 58-র 10 নম্বর আয়াত পড়লে আমরা তা বুঝতে পারি। 26 নম্বর সূরা শুআরার 94 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে উপুর করে আমি নিক্ষেপ করব। 95, আর ইবলিশের সকল সৈন্য বাহিনীকে। আমরা জানি মানুষ এবং জিনদের মধ্যে যারাই শয়তানের ইবাদত করবে, শয়তানের কমান্ড শুনবে, শয়তানের আনুগত্য করবে, তাদেরকেই শয়তানের বংশধর হিসেবে উল্লেখ করা হয়েছে। যারা আল্লাহর কমান্ড শুনবে তারা হবে হিজবুল্লাহ, আর যারা শয়তানের কমান্ড শুনবে তারা হচ্ছে হিজবুশ শয়তান। যারা আল্লাহর কমান্ড শুনবে, আল্লাহর আনুগত্য করবে, তারাই হবে সফল কাম। এজন্য আল্লাহ কোরআনে অজস্র বার বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, শয়তানের ইবাদত করো না, শয়তানের আনুগত্য করো না। যে ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে সে প্রকারান্তরে আল্লাহর ইবাদত করলো, আর যে ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধ ভায়োলেট করে শয়তানের আদেশ নিষেধ মেনে চললো, আল্লাহর আদেশ নিষেধ ভায়োলেট করা মানেই হচ্ছে, আল্লাহর আদেশ নিষেধের বিপরীত করাটার মানেই হচ্ছে শয়তানের আদেশ নিষেধ মেনে চলা। শয়তানের আদেশ নিষেধ মেনে চলার অর্থই হচ্ছে শয়তানের ইবাদত করা, শয়তানের আনুগত্য করা। এই শয়তানের আনুগত্য, শয়তানের ইবাদত যারা করবে তাদের সবাইকে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা মারিয়ামের 68 আয়াতে আল্লাহ বলছেন, অতএব তোমার রবের কসম, আমি অবশ্যই তাদেরকে ও শয়তানদেরকে সমবেত করব। অতঃপর জাহান্নামের চারপাশে হাঁটুতে ভর করা অবস্থায় জাহান্নামের কাছে উপস্থিত করব। এই শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে নিকৃষ্ট সঙ্গী। যদি আমরা শয়তানকে আমাদের প্রভু বানিয়ে ফেলি, আমাদের সঙ্গী বানিয়ে ফেলি, দৃশ্যমান হোক আর অদৃশ্যমান হোক, আমরা হয়ে পড়ব হতভাগ্য। 3 নম্বর সূরা আল ইমরানের 175, 4 নম্বর সূরা নিসার 38 আয়াতে আল্লাহ বলছেন যে এই শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে নিকৃষ্ট সঙ্গী এবং তারা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু কেন বলা হলো সেটা আমরা আজকে প্রথমে আলোচনা করেছি। 2 নম্বর সূরা বাকারার 14, 6 নম্বর সূরা আনামের 112 এবং 38 নম্বর সূরার 37 আয়াত পড়লে আমরা বুঝি যে কেন তারা প্রকাশ্য, সবসময় তারা গোপন থাকে না, কিন্তু তাদের কাজ, অ্যাক্টিভিটিসগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এই অ্যাক্টিভিটিসগুলো দেখলে, বুঝলে আমরা বুঝতে পারবো যে এই কাজগুলো শয়তানই করাচ্ছে। এজন্যই আল্লাহ তাদের প্রকাশ্য শত্রু হিসেবে উল্লেখ করেছেন। 2 নম্বর সূরা বাকারার 208, 168, 6 নম্বর সূরা আনামের 142, 12 নম্বর সূরা ইউসুফের 5, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 53, 35 নম্বর সূরার 6, 36 নম্বর সূরার 60, 43 নম্বর সূরার 62 নম্বর আয়াতে। আর এই কারণেই আমাদের উচিত শয়তানের সমস্ত কলাকৌশল, তার কর্মপদ্ধতি যেইভাবে আজকের খুতবায় আলোচনা করা হলো, তার সকল কর্মপদ্ধতি কোরআন থেকে ভালো মতো জেনে বুঝে এবং কোরআন নিয়মিত অধ্যয়ন করে এগুলো ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করে আমাদের জীবনে শয়তানের প্ররোচনাগুলো, শয়তানের ধোঁকাবাজিগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলো এড়িয়ে চলা। 2 নম্বর সূরা বাকারার 168 আয়াতে আল্লাহ বলছেন, হে মানুষ, পৃথিবীর হালাল ও পবিত্র জিনিসসমূহ খাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন বেশি বেশি অধ্যয়ন করার তৌফিক দান করুক এবং শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু এবং সে কিভাবে কাজ করে, তার কলা কৌশলগুলো কি, তার টেকনিকগুলো কি, তার ট্রিক্সগুলো কি, সে দৃশ্যমান হয়ে কী ধরনের কাজ করে এবং অদৃশ্য হয়ে কিভাবে অন্তরে আমাদের পাগলামি, আমাদের উন্মাদনা সৃষ্টি করে,
আগুন থেকে সৃষ্টি হওয়ার কারণে সে যেভাবে আমাদের অন্তরে, আমাদের মনে টাকার গরম, রূপের গরম, ক্ষমতার গরম, বিভিন্ন গরম নিয়ে আসে এবং তার টেকনিক ও কৌশলের মাধ্যমে আমাদের জাহান্নামের পথে ধাবিত করে, সেগুলো বেশি বেশি অধ্যয়ন করে উপলব্ধি করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।